চলো বাবা কি বল না কেমন হবে ঠাকুর, যেন ভালো হয় ঠাকুর, যেন বাবা বলেছে তো ভালো হয়েছে, আবার কি যেন ভালো হয়। দেখো কি দারুণ, না বলো? দেখতে ভালো হয়েছে, আর এই দেখতে যে ভালো। বেড়ে নিয়েছি এর জন্য। বাজার থেকে তোমাদের দাদাভাইকে দিয়ে কিছু গোটা মশলা কিনে নিয়ে এসেছিলাম, আর আমার ঘরেও ছিল কিছুটা। কড়াইয়ে ভালো করে গরম করে নিয়েছি, এবার চলো শিলে বেটে নিই। আরে জানলা খুলবো কি, ভয় লাগে না, ঢুকে যাই খোলা নয়, এখন খোলা পরিষ্কার আছে, বারো সব আছে না। আমার একটা দিদি এসেছিল, তার সাথে গল্প করছিলাম আর কাজ করছিলাম, আর সমস্ত গোটা মশলার মধ্যে এই তেজপাতাটা আমি ভুলে গেছিলাম দিতে। এটা কিন্তু খুব খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন পুড়ে না যায়, তাহলে টেস্টটা একদম বাজে হয়ে যাবে। সেটা নিয়ে খুব চিন্তায় ছিলাম, কিন্তু না, ঠিকঠাক ভাবে মশলাটা আমি গরম করে নিয়েছিলাম। তারপরে তেজপাতাটাও হালকা করে কড়াইয়ে নেড়ে সুন্দর করে শিল দিয়ে বেটে সমস্ত গোটা মশলা গুঁড়ো করে এক জায়গায় করে রাখলাম বিরিয়ানির জন্য। আর এদিকে দেখো আমার অবস্থা, মশলা করতে করতে ঘেমে নিয়ে অস্থির, যা গরমটায় না পড়েছে, বাপরে বাপ। আর এদিকে দেখো হাতটা একটু শুকে নিলাম, বাহ গন্ধটা কিন্তু ভালোই হয়েছে। এদিকে কুকারেও আবার আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। এগুলো কিন্তু পুরো সেদ্ধ করে নিয়েছি, এই যে দেখো বেশ সেদ্ধ হয়ে গেছে। আর বড় ছোট করে দিয়েছি, কারণ আছে বড়গুলো দেবো বিরিয়ানির মানে ভাতের মধ্যে, আর ছোটো ছোটোগুলো ওইভাবেই একই সাথে রান্নাটা করবো। ঠিক আছে, চলো আবার দেখছি। আর এখানে দেখো কড়াই তেল বেশ খানিকটা কিন্তু তেল দিয়ে দিয়েছি, কারণ একবারেই দুটো কাজ সেরে নেবো। ঠিক আছে, আর এগুলো একটু ভেজে নিতে হবে। আজকে 9 তারিখ, আর আগের মাসে 9 তারিখে আমাদের বাড়িতে ছিল অনুষ্ঠান। দেখো দেখতে দেখতে কিন্তু একটা মাস পুরো কেটে গেল। ঠিক আছে, 9 মেয়ে ছিল বাবির পড়তে, আর আজকে হচ্ছে 9 জুনের 9। কী করে যে দেখতে দেখতে টাইমগুলো পার হয়ে যায়। এই দেখো দেখেছো ছেড়লাম ছ্যাঁকা, দেখতে দেখতে টাইমগুলো পার হয়ে যায়। আস্তে আস্তে ভেজে ভেজে তুলি, কারণ প্রচণ্ড সেদ্ধ হয়ে গেছে তো আলুগুলো। জানি কি হবে, কেমন বিরিয়ানি হবে আমি নিজেই। আমাদের বাবা বলে কি ভালো, যে তুমি একটা জিনিস করবে বলে, জানি না সত্যি কি মিথ্যে বলে, যে একটা জিনিস করবে খুব ভালো না হলে সেটা কখনো খারাপ হবে না, বা সেটা ফেলেও দেওয়া যাবে না। সেটা যেমনই করো না কেন, হয়তো তুমি তোমার মতন করে করবে, সেটা ভালোই খাওয়া যাবে, ওরা এটাই বলে। গোটা গোটা করে ভাজবো, আলু কিন্তু ভাঙলে একদম চলে। তো দেখো এক থালা আলু কিন্তু ভেজে নিয়েছি, একটু কিন্তু ভাঙেনি, আলু সেদ্ধ করা কিন্তু দেখো পুরো গোটা গোটা আছে। ঠিক আছে, তো এবার আলুটাকে চলো ভালো করে দম করে নিই। কড়াইটা এত বাজে অবস্থা হয়ে গেছে, মানে সকাল থেকে রান্না হচ্ছে তো একদম পুরো পুড়ে গেছে। আলুর দম কষাতে কষাতে আর একটা ওভেনে আমি কিন্তু ভাতটাও রান্না করে নিই। এই হাঁড়িতে ভাতটা করেছিলাম, সেই জন্য পুরো কিন্তু পরিষ্কার করতে পারিনি। ভাতগুলো আলাদা পাত্রে ঢেলে দেখো হাঁড়ির মধ্যে ঘি মাখিয়ে একটু তেজপাতা দিয়ে ভাতগুলো দিয়ে দিই। আর হ্যাঁ, ভাতের মধ্যে কিন্তু আমি গোটা গরম মশলা বা যা যা দেয় সবকিছু দিয়েই সেদ্ধ করে রেখেছিলাম। দেখো কি সুন্দর গোটা গোটা রয়েছে, ভেঙে গেলে কিন্তু একদমই ভালো লাগে না বিরিয়ানি বা রাইসে। এবার চলো যেমন তোমরা সাজাও সেইভাবে আমি সাজিয়ে নেব। আমি আবার দেখেছি যারা ভেজ বিরিয়ানি করে তারা বাঁধাকপির বেরেস্তা করে দিয়ে দেয়। আমিও সেরকমই ভেবেছিলাম যে বাঁধাকপির বেরেস্তা করে বিরিয়ানির ওপরে দিয়ে দেবো। সেই কথাটাই কালকে আমি রাতে ওদেরকে বলছিলাম, কিন্তু ওরা সবাই বললো না একদমই দিও না, তুমি নর্মাল ভাবে বিরিয়ানিটা করো, খেয়ে তো দেখি, যদি ভালো লাগে আবার করবে এরকম করে, নাহলে কোনো একদিন বেরেস্তা দিয়ে খেয়ে দেখবো, মানে বাঁধাকপি। যাই হোক দেখো গল্প করতে করতে বেশ সুন্দর করে কিন্তু সাজিয়ে নিচ্ছি। আমি কিন্তু
বিরিয়ানিতে গোলাপ জল ইউজ করিনি, শুধু ওই গোটা মশলাগুলো কিনে নিয়ে এসেছিলাম আর ঘরে যা ছিল সেটা দিয়ে করছি। মিঠা আতর আমার ঘরেই ছিল, এর আগের দিন পোলাও করেছিলাম সেখান থেকে একটু রেখে দিয়েছিলাম। একে একে কিন্তু সবটাই দিয়ে দিচ্ছি, ঘি, লবণ, আর এদিকে যে মশলাটা করে রেখেছি এটাও চলো একটু দিয়ে দিই। সামান্য কিন্তু চিনিও দিয়েছিলাম আর সামান্য আমুল দুধও দিয়েছিলাম। এবার চলো, পুরোটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। সকালবেলা রুটি করেছিলাম, সেখানে বুদ্ধি করে একটু আটা মাখাও রেখে দিয়েছি। দেখো তো এবার দেখতে কেমন লাগছে। মনে হচ্ছিল ঘি একটু কম হয়েছে, সেই জন্য আরেকটু ঘি দিয়ে দিলাম। এবার একটা চাটু গরম করে তার উপরে হাঁড়িটা বসিয়ে দিলাম। আমি 10 থেকে 15 মিনিট এইভাবে ওভেনের উপর রেখে দেবো। না গ্যাসটা কিন্তু জ্বলছে, একদমই কিন্তু বন্ধ করি। কখনো একটু বেশি জোরে দিচ্ছি, কখনো বা আস্তে, এইভাবে কিন্তু 10 থেকে 15 মিনিট থাকবে। বিরিয়ানিটা হোক, আমি ততক্ষণ কাজ সেরে নিই। বেশ অনেকক্ষণ হয়ে গেছে, বাবারও খাওয়া হয়ে গেছে, মায়েরও খাওয়া হয়ে গেছে। খুব ভয় লাগছে বন্ধুরা, প্রথমবার নিরামিষভাবে বিরিয়ানি করলাম, জানি না কি হবে। তো খুলিনি তা না, খুলে আমি বাবাকে খেতে দিয়েছি। তো জানি না, বাবা তো বলেছে একদম ভালো হয়েছে, মানে ঠিকঠাক, বাবার কোনো সমস্যা নেই। এরা কি বলে জানি না। চলো, বাবা কি বললো? বাবা বলেছে ভালো হচ্ছে। তাহলে বাবা যতক্ষণ বলেছে ভালো হচ্ছে ততক্ষণ আর চিন্তা নেই। বেটাও বলবে, বেটা বলবে, সবাই বলবে। আমি হচ্ছে এরকম একদম দেখো ঝরে ঝরে পড়ছে, দেখো ওরকমই ঠিক আছে, এরকমই ঠিক আছে। হ্যাঁ, কালার একটু কম দিতে পারতে। কালার দিইনি বেশি, ভালো করেছে। কালার দিই। এই দেখো একদম তুমি দাও না। কেমন হবে ঠাকুর, যেন ভালো হয় ঠাকুর, যেন বাবা বলেছে তো ভালো হয়েছে, আবার কি? যেন ভালো হয়। বাবা তো কোনো ব্যাপার না, বাবা নর্মালি খায়, কিন্তু তোমাদের তো আবার একটু ভালো। সব তেজপাতাগুলো তোমারই পড়ছে কিন্তু। উফ, এই গরমের মধ্যে কি কষ্ট, ঘেমে যাচ্ছি। তাও পাখা বন্ধ করতে হবে, করতে হবে, এই পাগলামি সময়। চলে সাউন্ড ভালো লাগবে না। দেখো দেখতে, দেখো কি দারুণ হয়েছে। আমার পাপা যে কখন আসবে, ওকে আমি সত্যি ভাবির জন্যই তো এটা করা গো। যার জন্য করা বন্ধুরা, সে এখন স্কুল থেকে আসেনি, জানো তো। দেখি আমি খেয়ে দেখি, খুব গরম লাগছে তো। বড় মশা খেয়ে বললো কেমন হয়েছে। দেখো দেখতে একদম ওকে হচ্ছে, ওকে একদম। দেখো কি দারুণ, হ্যাঁ না বলো? দেখতে ভালো হয়েছে, আর এই দেখতে যে ভালো। বেড়ে নিয়েছি এর জন্য, তারাও খেয়ে আগে বললো, আমারও ভয় লাগছে। আচ্ছা, আলুর দম আছে? হ্যাঁ, আলুর দম তো দেবাই অবশ্যই। হ্যাঁ, তুমি আগে খাও, তারপরে দেখছি। আর পনিরও আছে একটু, খাও। দেখি তাহলে খেয়ে দেখি কি বলে। যেটা হচ্ছে সেটাই বলবে, ঠিক আছে? সেটা অবশ্যই বলবো, সেটা। এটা দিয়ে দিয়েছি বিগ সাইজের আলু। কি অপূর্ব দেখতে হয়েছে গো, কি জানি। তাদের কথা দেখে কি লাভ হবে? আচ্ছা ঠিক আছে, দেখে না কোনো লাভ দেখ না, সুন্দর হতে হয় গো। একটু আলু নাও, একটু আলু ভেঙে খাও। গাছটা লেগে গেছে, বুঝতে পারছি না। একবার খেয়ে বুঝতে পারলে না, দুবার খেতে হবে। দেখি আরেকবার খেয়ে দেখি এটা কি। টমেটো হয়তো। হালকা আছে, খুব যে রিচ তা না, পুরো হালকার মধ্যে আছে, ভালো হয়েছে এমনি খেতে। সেন্টও আছে ভালো, ঠিক আছে। দোকানের অত ওই রিচের থেকে এটাই বলবো অনেক। না, বাবি বলেছে মা বেশি সেন্ট দেবেন, অত সেন্ট পছন্দ করে না, আমাদের বাড়িতে কেউই অত পছন্দ করে দারুণ না। হয়েছে এটাই, হালকা। সেই তুলনায় একদম ঠিক আছে, হালকা মানে বেশি কিন্তু প্রাইস সত্যি ভালো হয়েছে, দারুণ। চলো এবার আমি, বাবারে, আমি একটু খেয়ে দেখি। আলুর দম দিয়ে খাবে না শুধু? হ্যাঁ, পাখা চালাচ্ছি। হ্যাঁ, আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। ঠিক বুঝতে পারছো, হালকা আছে তো, মানে খেতে ভালো হয়েছে কিন্তু হালকা, এটাই ভালো। এর সাথে একটু ঝাল ঝাল চিকেন হলে ভালো হতো, কিন্তু আমাদের তো কিছু করার নেই, কিছু করার নেই। বা একটা ডিম হলে একদম অসাধারণ। হ্যাঁ, নিরামিষ হলে ঠিক আছে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, হালকা বলতে ভালো হয়েছে, খুব সুন্দর। সত্যি ভালো হয়েছে। তোমরাও করো বাড়িতে, যাদের পেঁয়াজ রসুন চিকেন ডিম যারা খাও না, ভালো হয়েছে গো, সত্যি ভালো হয়েছে। আমার বাড়িতে আসলে
আমার বাবিটা খেলে আমার শান্তি। তো সকাল থেকে কিছু খাইনি বলে আমি একটু খেয়ে নিলাম, মানে এটাই খাবো, আমি আর খাবো না। ও বললো যে ও কিছু খেয়ে গেছে, টিফিনও দিয়ে দিয়েছি। ও টিফিন আজকে বাড়ি আসেনি? না, ও টিফিন নিয়ে গেছে। আমি বলেছি বন্ধুদেরকে, হুম। তো ও চলে আসবে, আমি খেতে খেতে উঠতে উঠতেও চলে আসবে। চলো টাটা।